একটা মানুষ যখন সাত সকালে একটা ভারী ঝুড়ি মাথায় নিয়ে কিংবা একটা কাঠের ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে রাস্তায় বের হয়, সে কিন্তু কোনো শখ পূরণ করতে বের হয় না। সে কোনো শৌখিনতার জন্য ফুটপাতে ধুলোবালি আর রোদ জল মাথায় নেই না। সে রাস্তায় বের হয় কারণ ঘরে তার বাচ্চার চোখ দুটো ক্ষুধার্ত। সে বের হয় যাতে দিনের শেষে অন্তত দুমুঠো অন্ন তার পরিবারের মুখে তুলে দিতে পারে। অথচ আমরা খুব সহজে তাদের দিকে তাকিয়ে বলে দিই, এরা জবরদখলকারী, এরা শহরের সৌন্দর্য নষ্ট করছে। কিন্তু ভাই, সৌন্দর্য দিয়ে কি পেটের ক্ষুধা মেটে? আমরা প্রায় বড় বড় শপিং মল, মাল্টিপ্লেক্স আর কর্পোরেট চেনের চাকচকে বা চকচকে আলো দেখে ভাবি আমাদের দেশ বোধহয় পুরোপুরি বদলে গেছে। কিন্তু আসল সত্যটা কি? আসল সত্যটা এই কাঁচের দেওয়ালগুলোর বাইরে, আমাদের চেনা রাস্তার ওপর প্রতিদিনের লড়াইয়ে লুকিয়ে আছে। আমাদের দেশ আজ এক বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা ঠিক। কিন্তু এই পরিবর্তনের মাঝেও সাধারণ মানুষের মাথার ওপরে একটা স্থায়ী ছাদ আর পেটের ভাত জোগানোর এক একটা পরিবারের কাছে প্রতিদিন একটা বড় যুদ্ধ। এটা কিন্তু বাস্তব। আমরা যখন একটা সুশৃঙ্খল শহরের স্বপ্ন দেখি, তখন সেই স্বপ্ন থেকে দেশের কোটি কোটি খেটে খাওয়া মানুষকে বাদ দিয়ে দিতে কিন্তু পারি না। একটা শহর শুধু কংক্রিট বিল্ডিং দিয়ে তৈরি হয় না, শহর তৈরি হয় তার ভেতরের মানুষগুলোকে নিয়ে। চলুন আবেগ সরিয়ে একটু কঠিন বাস্তবতার পরিসংখ্যানের দিকে তাকানো যাক। 2026 সালে দাঁড়িয়ে আজ ভারতের মাথাপিছু পার ক্যাপিটাল জিডিপি কত জানেন? জানা দরকার আপনাদের। মাত্র 2800 মার্কিন ডলার, 2800 মার্কিন ডলারের কাছাকাছি। এই সংখ্যাটি আমাদের কি মনে করিয়ে দেয়? এই সংখ্যাটা কি মনে করিয়ে দেয় আমাদের? এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে আমরা এখন একটা ডেভেলপিং নেশন, আমরা কোনো ডেভেলপড নেশন নয়। এই বিশাল জনসংখ্যার দেশে রাষ্ট্র কিংবা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কিন্তু সবার জন্য প্রাতিষ্ঠানিক চাকরি তৈরি করতে পারেনি এখনো। এটাই চরম সত্য। তাহলে এই কোটি কোটি মানুষ কি করবে? তারা কি ঘরে বসে থাকবে, নাকি অপরাধের পথ বেছে নেবে? না, তারা তা করেননি। এই হকার ভাইরা, এই হকার ভাইদের কারো কাছে হাত পাচ্ছেন না। তারা ভিক্ষা করছেন, তারা কারো পকেট কাটছেন না। তারা নিজের সামান্যতম পুঁজিতে নিজেদের শরীরের রক্ত জল করে পরিশ্রমে স্বনির্ভর হচ্ছে। তারা অর্থনীতিকে সচল রাখছেন, কারণ তারা আছেন বলেই আজ একজন সাধারণ
রিক্সা চালক, একজন কারখানার শ্রমিক বা একজন নিম্ন মধ্যবিত্ত মানুষ তাদের সাধ্যের মধ্যে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। হকাররা যদি সস্তায় এই পরিষেবা না দিতেন, তবে সাধারণ মানুষের বেঁচে থাকার খরচ কয়েক গুণ বেড়ে যেত। এটা বোঝার চেষ্টা করুন। তাই আজ সময় এসেছে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো। এই ইনফর্মাল সেক্টর, এই ক্ষুদ্র ব্যবসায়ী, এই হকার ভাইয়েরা কোনো উপদ্রব নন। তারা আমাদের অর্থনীতির একজন লড়াকু এন্টারপ্রেনিউর। এদের কণ্ঠস্বরকে আজ আমাদের মজবুত করতে হবে। এদের আইনি ও সামাজিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর এই লক্ষ্যে নিয়েই আজ কাজ করে চলেছে আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্ট। আমরা পশ্চিমবঙ্গের এই ইনফর্মাল সেক্টর, ক্ষুদ্র ব্যবসায়ী বা এন্টারপ্রেনিউর, মেহনতি মানুষের অধিকারের লড়াইয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আপনার আশেপাশে যদি এমন কোনো হকার্স ভাই থাকেন যিনি অন্যায়ের শিকার হচ্ছেন, কিংবা আপনি নিজে যদি এই ব্যবস্থার অংশ হয়ে থাকেন, তবে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হাত মেলান রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্ট এর সাথে, কারণ একসঙ্গে দাঁড়ালে তবেই আমাদের শক্তি বাড়বে, তবেই দেশের প্রকৃত বিকাশ হবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেখানে আমরা আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভালো থাকবেন, পাশে থাকবেন। জয় হিন্দ। একটা